ইউক্রেনে রাশিয়ার অভিযান পার করেছে কয়েক মাস। এর পরেও উল্লেখযোগ্য রাজনৈতিক ও সামরিক লক্ষ্যবস্তু অধরা রয়েছে রুশ বাহিনীর। পশ্চিমাদের অন্তত তেমনই দাবি। তারা আরও বলেছে, মস্কো উপলব্ধি করেছে প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন দিনকে দিন দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে এগোচ্ছে। আর এতে করে ইউক্রেনে মস্কোর যুদ্ধাভিজ্ঞ ওয়াগনার গ্রুপের মার্সেনারি বা ভাড়াটে যোদ্ধাদের মোতায়েন করা হয়েছে। কিন্তু বিশ্বব্যাপী আলোচিত সমালোচিত কে এই ওয়াগনার গ্রুপ? চলুন জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইউক্রেন যুদ্ধ ঘিরে আলোচনায় এসেছে কুখ্যাত রুশ মার্সেনারি বা ভাড়াটে সেনার দল দ্য ওয়াগনার গ্রুপ। এই গ্রুপের নৃশংসতাই একে অন্য ভাড়াটে সেনাদের থেকে আলাদা করে চিনিয়েছে। 2010 সালের পর থেকে রাশিয়ার বৈশ্বিক পরিমণ্ডলে আবার নিজেদের অবস্থান নতুন করে জানান দিতে শুরু করে। এর পেছনে রুশ মার্সেনারি বা ভাড়াটে সেনার দল দ্য ওয়াগনার গ্রুপের ভূমিকার কথা বলে আসছেন বিশ্লেষকরা। যেসব দেশে রাশিয়া ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারে জড়িয়েছে সেখানে ওয়াগনারের মতো সশস্ত্র গ্রুপের উপস্থিতি দেখা গেছে। ব্রিটিশ সাময়িক দ্য ইকোনমিস্টের এক বিশ্লেষণে বিশেষ এই ভাড়াটে সৈন্য দলের বিস্তারিত উঠে এসেছে। দ্য গার্ডিয়ান এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দনভাস অঞ্চলে নতুন করে শুরু করা অভিযানে 20,000 ভাড়াটে যোদ্ধা মোতায়েন করেছে রাশিয়া। সিরিয়া, লিবিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদের সেখানে জড়ো করা হয়েছে। তবে কোনো ধরনের ভারী অস্ত্রশস্ত্র ও সাজোয়া যান ছাড়াই তাদের যুদ্ধে পাঠানো হয়েছে। ইউরোপীয় এক কর্মকর্তার বরাতে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ওই কর্মকর্তা বলেন, এসব ভাড়াটে সেনা মোতায়েন করেছে ওয়াগনার গ্রুপ। ইউক্রেন প্রতিরোধের বিরুদ্ধে তাদের গণহারে ব্যবহার করা হচ্ছে। তারা মূলত পদাতিক। ইউক্রেনে যুদ্ধ করতে পদমর্যাদা ও অভিজ্ঞতা বিবেচনায় সিরিয়ার সাবেক এসব সেনাকে মাসে $600 থেকে $3,000 পর্যন্ত বেতন প্রস্তাব দেওয়া হয়েছে। ওয়াগনার লিবিয়া যুদ্ধরত অধিকাংশ সেনাকে ইউক্রেনে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। লিবিয়ার যোদ্ধাদের ইউক্রেনে পাঠাতে মস্কো সমর্থিত লিবিয়ার যুদ্ধবাজ খলিফা হাফতারের সঙ্গে রাশিয়া একটি চুক্তি করেছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ এমনটা দাবি করেছে। পূর্ব ইউক্রেনে যতদূর সম্ভব দখলে নিতে রাশিয়া প্রচেষ্টা সফল করতে এসব ভাড়াটে যোদ্ধাদের ব্যবহার করা হচ্ছে। পশ্চিমা প্রতিরক্ষা কর্মকর্তাদের ভাষ্য, বিজয় ঘোষণার মতো কিছু অর্জনের জন্য ক্রেমলিন তাড়াহুড়ো করছে। আর এ কাজে ক্রেমলিনের অব্যর্থ এক অস্ত্র এই ওয়াগনার গ্রুপ। ওয়াগনার গ্রুপকে ক্রেমলিনের প্রণোদনাপ্রাপ্ত সশস্ত্র সংগঠন হিসেবে বর্ণনা করা হলেও মস্কো বরাবরই তা অস্বীকার করে এসেছে। কারণ ওয়াগনার গ্রুপ ব্যক্তি মালিকানায় পরিচালিত একটি সংগঠন এবং রাশিয়ার সংবিধানে এরকম কোনো সংগঠনকে জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থের জন্য ব্যবহার করার কোনো আইনি কাঠামো নেই। রাশিয়ার নিরাপত্তা কিংবা নিজস্ব আঞ্চলিক আধিপত্য বিস্তারের ক্ষেত্রে সরকারি বাহিনীকেই ব্যবহার করার কথা বলা হয়েছে। সংবিধানে না থাকলেও সম্প্রতি অনেকবার রাশিয়ান পার্লামেন্টে প্রাইভেট মিলিটারি সিকিউরিটি কন্ট্রাক্টিং কোম্পানি বা ওয়াগনার গ্রুপের মতো সশস্ত্র বেসামরিক সংগঠনগুলোকে একটি আইনি ভিত্তির উপর দাঁড় করানোর জন্য চেষ্টা করা হয়েছে, যদিও সেই চেষ্টা সফলতার মুখ দেখেনি। ওয়াগনার যেভাবে এলো। ওয়াগনার নামটি দেওয়া হয়েছে অ্যাডলফ হিটলারের প্রিয় সুরকার ওয়াগনারের নাম অনুসারে। ওয়াগনারের প্রতিষ্ঠাতা ও নেতা দিমিত্রি উটকেন। তিনি রুশ গোয়েন্দা বিভাগের একজন অভিজ্ঞ কর্মী ছিলেন। চেচেন যুদ্ধে লড়াই করার পরে অভিজাত স্পেৎসনাজ বা বিশেষ বাহিনী ইউনিটে কমান্ডো হিসেবে কাজ করেছেন উটকেন। তিনি রুশ সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। দ্য গ্রু নামে পরিচিত গোয়েন্দা দপ্তরের কাছে ওয়াগনারের প্রশিক্ষণ কেন্দ্রও তৈরি হয়। লিবিয়া, সিরিয়া ও ভেনেজুয়েলার মতো দেশে রুশ সামরিক বাহিনীর জাহাজে করে ওয়াগনার কর্মীদের আনা নেওয়া শুরু হয়। রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সরঞ্জাম ও রসদ সরবরাহ করা হয়। লিবিয়া থেকে উদ্ধার হওয়া নথিতে দেখা যায় সামরিক বাহিনীর ট্যাঙ্ক, উন্নত রাডার ও শত শত কালাশনিকভ রাইফেল কেনার তালিকা ওয়াগনারের সেনাদের কাছে ছিল। এসব সরঞ্জাম কেবল রুশ সেনাবাহিনীর জন্য সরবরাহ করা হয়ে থাকে। দ্য ইকোনমিস্ট জানায়, ওয়াগনার কর্মীরা প্রায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত একটি বিশেষ ডেস্ক থেকে সরবরাহ করা পাসপোর্ট ব্যবহার করেন। 2018 সালে যুক্তরাজ্যের সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপালকে হত্যাকাণ্ডে জড়িত 2 ব্যক্তি পাসপোর্ট সরবরাহ করা হয় এই ডেস্ক থেকে। 2020 সালে বেলারুশ সরকার যখন হুট করে 33 জন রুশ নাগরিককে গ্রেপ্তার করেছিল, তখন পুতিন নিজ উদ্যোগে তাদের ছাড়ানোর ব্যবস্থা করেছিলেন। এই 33 জন সম্ভবত ওয়াগনার গ্রুপের সদস্য ছিলেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বার্নার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কিম্বার্লি মার্টেন বলেন, এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না। পুতিনের বিরুদ্ধে অভিযোগ, সিরিয়ায় আন্দোলনকারীদের দমন করতেও তিনি এই ওয়াগনার বাহিনীকে কাজে লাগিয়েছেন। একসময় ওয়াগনার বাহিনী এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে রুশ সরকারও তাদের অর্থ দিতে অস্বীকার করে। অনেক ক্ষেত্রে ভাড়াটে সেনারা বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা হিসেবে ভালো ফল এনে দেয়। এবার চলুন জেনে নেওয়া যাক ওয়াগনারের পেছনে কারা। পুতিন ঘনিষ্ঠ রাশিয়ার অভিজাত ধনকুবের ইয়েভজেনি প্রিগোজিন এই ওয়াগনার বাহিনীর মূল পৃষ্ঠপোষক। তার বিরুদ্ধে অভিযোগ, ক্রেমলিনের বিশেষ দায়িত্ব তাকে দিলে তিনি তা সমাধান করে দেন। প্রিগোজিনকে যুবক বয়সে সোভিয়েত কারাগারে যেতে হয়েছিল। সেখান থেকে মুক্তি পেয়ে তিনি সেন্ট পিটার্সবার্গে একটি হটডগের দোকান খোলেন।
এরপর শুরু করেন রেস্তোরাঁ ব্যবসা। তাকে কেউ কেউ পুতিনের রাঁধুনি বলে থাকেন। রেস্তোরাঁ ব্যবসা শুরু করার পর তিনি এতে নানান বৈচিত্র্য যোগ করেন, যা দেশটির অভিজাত শ্রেণীর নজরে আসে। পুতিন যখন 2000 সালে প্রথম প্রেসিডেন্ট হন, তখন থেকেই প্রিগোজিনের রেস্তোরাঁয় বিশেষ অতিথির আনাগোনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পর্যন্ত নেভা নদীতে ভাসমান প্রিগোজিনের মালিকানাধীন রেস্তোরাঁ নিউ আইল্যান্ডে খাবার খেয়েছেন। এরপর থেকে সশস্ত্র বাহিনীর নানা কাজ পেতে শুরু করেন প্রিগোজিন। পুতিনের ঘনিষ্ঠ হওয়ার পরে আরও গুরুতর মিশনের দায়িত্ব পড়ে প্রিগোজিনের উপর। ওয়াগনারের দায়িত্ব নেওয়ার পাশাপাশি ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেন। এর মধ্যে ইন্টারনেট রিসার্চ এজেন্সির নামটি পরিচিত হয়ে উঠেছে। 2016 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও অনলাইন বিভ্রান্তি ছড়ানোর জন্য মার্কিন কৌশলী রবার্ট মুলার প্রিগোজিনের ওই প্রতিষ্ঠানকে অভিযুক্ত করেছিলেন। অভিযোগ রয়েছে ইউক্রেনে হামলা শুরুর পরপরই প্রিগোজিনকে ক্রেমলিনে তলব করা হয়। এর পরপরই ওয়াগনার বাহিনী সক্রিয় হয়ে ওঠে। এর আগে বিশেষ অভিযান চালানোর জন্য এই বাহিনীকে পূর্ব আফ্রিকায় মোতায়েন করেছিল ক্রেমলিন। রাশিয়ার পক্ষ থেকে কখনো এসব অভিযোগ স্বীকার করা হয়নি যে যেভাবে কাজে লাগানো হয় এই যোদ্ধাদের। ওয়াগনারের ভাড়াটে সেনাদের শুধু যুদ্ধে নয়, নানান কাজে ব্যবহার করা হয়ে থাকে। প্রয়োজন ভিত্তিতে বিভিন্ন দেশে তাদের নিয়োগ করা হয়। এর মধ্যে সিরিয়া, লিবিয়া ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সহ অনেক দেশে সক্রিয় রয়েছে গ্রুপটি। সুদান ও ভেনেজুয়েলার মতো দেশে পুতিনের সমর্থনকারী সরকার বসানোর জন্য এই গ্রুপ কাজ করে থাকে। প্রায় 10,000 সেনা ওয়াগনারের হয়ে কাজ করছেন বলে ধারণা করা হয়, যাদের বেশিরভাগই রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। এর নিয়োগদাতারা বলেন, ওয়াগনার গ্রুপে নিয়োগ পেতে হলে বিশেষ সামরিক দক্ষতা থাকতে হয়, তবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড থাকা যাবে না। ওয়াগনারে একবার নাম লেখাতে পারলে বেতন অনেক ভালো। আফ্রিকায় কর্মরত ওয়াগনারদের সদস্যরা প্রতি মাসে $4,000 বেশি বেতন পেয়ে থাকেন। ওয়াগনারের ভাড়াটে সেনারা মূলত রাশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট অঞ্চলে তাদের কার্যক্রম চালায়, তবে তাদের আয়ের আরও নানান পথ রয়েছে। মালি বা মধ্য আফ্রিকা অঞ্চলে এর কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় সরকারই ওয়াগনারকে অর্থ যোগান দিয়ে থাকে। এখানে দৃশ্যপটে আসেন এই গ্রুপের পৃষ্ঠপোষক ব্যবসায়ী ইয়েভজেনি প্রিগোজিন। তার ব্যবসা সংশ্লিষ্ট সংস্থাগুলো সোনা বা হীরার খনির বিনিময়ে চুক্তি করে। সিরিয়া বা মালি থেকে প্রতি মাসে $1 কোটি বেশি ওয়াগনারের কাছে যায় বলে ধারণা করেন বিশ্লেষকরা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।